মিলিত হয়ে তার গুণ কীর্তন করেন, সেই স্থানটাই তো বৃন্দাবন, সেই স্থানটাই তো পরম আনন্দের নিকেতন। এই আপনারা বৃন্দাবন সাজালেন কার জন্য? জগতের কল্যাণের জন্য। জগৎ কল্যাণ কেউ যদি প্রার্থনা করে, ওই কল্যাণের মাঝে কি নিজের কল্যাণ নেই? যদি কেউ বলে প্রভু সবার মঙ্গল করো, সবার মাঝে আমি আছি কি নেই? আছি। 10 কেজি মিষ্টি আপনার বাবার বাড়ি থেকে আপনার ভাই নিয়ে এসেছে, আপনি যদি কৃপণ হন ফ্রিজে রেখে দেবেন, 1 মাস খাবো। আপনি যদি উদার হন পাড়া প্রতিবেশীকে ডাকবেন, ওরে কে আছিস, আমার বাবার বাড়ি থেকে মিষ্টি এসেছে, আয় আয় আয়, সবাইকে আপনি বন্টন করে দেবেন। যারা কৃপণ ওরা একাকী হরিনাম করে, আর যারা মহানুভব হয় ওরা নিজে যেমন কৃষ্ণ কথামৃত নামামৃত আস্বাদন করে, ওরা জগৎ জীবকে ডাকে, ওগো আমি একা কেন এই কথামৃত আস্বাদন করব, তোমরাও আসো, তোমরাও প্রেমামৃত আস্বাদন করো, আমি একা কেন যাব, সবাইকে নিয়ে যাব পরমানন্দ নিকেতনে। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নূপুর, নূপুর হয়ে রুনু জুনু বাজিব গো। আপনারা উদার, এই জন্য ওই আপনাদেরকেই গোবিন্দ বলছেন, আয়োজনকারী ভক্তদেরকেই বলছেন, ওরা সর্বশ্রেষ্ঠ দাতা। কোথায় আছে আপনারা সর্বোত্তম প্রিয়? কোথায় আছে? শ্রীমদ্ ভগবত গীতা 8ম অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা 69 বলছেন, অন্য প্রিয়তর ভুবি, ওদের মতো প্রিয় আমার আর কেউ হবে না। জগৎ সংসারে আমার এই কথা জগতে যে দান করে বেড়ায়, ওদের মতো প্রিয় আমার আর কেউ হবে না, ভবিষ্যতেও কেউ হবে না। ইয়ো ইমং পরমং গুজ্জং মদ ভক্তিষু অভিদাস্যতি, ভক্তিময়ী পরাকৃতা মামেব এষ্যতি অসংশয়। শ্রীমদ্ ভগবদ গীতা 8ম অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা 68। অর্জুন, এই গুহ্যতম কথা, এই গীতার কথাটা কেমন কথা বলছেন? গুহ্যতম কথা। গুহ্য শব্দের অর্থ কি? গোপনীয়। এই কথা গোপনীয়, এটা গোপনে ছিল। এই গোপনীয় কথা ভক্তগণের নিকটে যে ব্যাখ্যা করে, অর্থাৎ এই ব্যাসপীঠে যিনি বসেন, কথাবাচক যিনি, ব্যাসদেবের প্রতিনিধি যিনি, তিনি এবং যারা আয়োজন করেন জগৎ জীবের কল্যাণের জন্য এই কথামৃত আস্বাদনের যারা ব্যবস্থা করে দেন, ভগবান বললেন মদ ভক্তিষু অভিদাস্যতি। কার কাছে? আমার ভক্তদের কাছে যারা প্রচার করে। ভক্তিময়ী পরাম কৃত্যা মামেব এষ্যতি অসংশয়। অর্জুন, তুমি সংশয় করো না, তুমি কখনো হৃদয়ে মাঝে সন্দেহ রেখো না। সেই ব্যক্তি যে কথা জগতে প্রচার করছে, কথা বাচক যিনি, আর যারা আয়োজনকারী তারা অবশ্যই, অতি অবশ্যই, হে অর্জুন তুমি আমার হয়ে জগৎকে জানিয়ে দাও, অবশ্যই তারা অন্তিমে আমার চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। বললেন ভক্তিময়ী পরাঙ্কৃতা, ওই চরণ প্রাপ্ত হবে, ভক্তি লাভ করে চরণ প্রাপ্ত হবে। মনে রাখবে বাবা, জগতের সর্বশ্রেষ্ঠ পরম ধন কি জানেন বাবা? প্রেম ধন, ভক্তি ধন। এই প্রেম ধন ভক্তি ধন সবার ভাগ্যে লাভ হয় না রে বাবা। মহাপ্রভু বলেছিলেন, কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। এই জগৎ সংসারের অভাবীকে, দরিদ্রকে আমরা মনে করি ধন যার নাই সেই তো গরিব, সেই তো অভাবী, এটা তো জড় জগতের দৃষ্টিতে। কিন্তু ভগবান বলছেন এই জগৎ সংসারে বড় অভাবী, বড় দুঃখী সে যে কৃষ্ণ প্রেম দন ভক্তি দন লাভ করতে পারল না।
যে গৌর গোবিন্দ চরণে শরণাগত হতে পারল না, যে গৌর গোবিন্দ বলে হা গৌর, হা গোবিন্দ, হা রাধারানী, হা গুরুদেব, হা বৈষ্ণব ঠাকুর, এই কথা বলে যার হৃদয়ে দ্রবীভূত হলো না, নয়নে অশ্রু এলো না, পুলক হলো না, সাত্বিক বিকার এলো না, তার মতো দরিদ্র, তার মতো গরিব এই জগতে আর কেউ নাই। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন। গৌর হরি বলছেন আমাকে দাস করে নিয়ে যাও। দাস মানে কি? দাস মানে সেবক। এই জগৎ সংসারে আমরা সবাই দাস, মনে রাখবেন। আমরা কেউ লিখছি পাল, আমরা কেউ লিখছি সাহা, কেউ চৌধুরী, কেউ পুরকায়স্ত, কেউ দেবনাথ, কেউ মুদক, কেউ কুণ্ডু। এই যে আমরা টাইটেল গুলো লিখছি, এগুলো শাস্ত্রে নেই, এগুলো এসেছে বল্লাল সেনের আমল থেকে। মানুষ যে কর্ম করেছে, কর্ম অনুযায়ী টাইটেল যুক্ত হয়েছে। কিন্তু মনে রাখবে, এই জগৎ সংসারে প্রতিটা জীবের একটা পরিচয়। চৈতন্য চরিতামৃত বললেন জীব কৃষ্ণের নিত্য দাস। প্রতিটা জীবই কৃষ্ণ দাস, প্রতিটা জীবই কৃষ্ণ সেবক, প্রতিটা জীবই কৃষ্ণের চাকর, প্রতিটা জীবী কৃষ্ণের বৃত্ত। এই জন্য শ্রাদ্ধ যখন করা হয়, যজ্ঞ যখন করা হয়, দেখবেন নামের শেষে তখন সংকল্পে দাস শব্দটা বলা হয়, আর কোনো পদবী বলা হয় না। এই জন্য প্রত্যেকটা জীবী কৃষ্ণ দাস, মনে রাখবেন। প্রত্যেকটা জীবী কৃষ্ণের অনুগত, প্রত্যেকটা জীবী কৃষ্ণের সেবক। অদ্বৈত আচার্য প্রভু বলেছিলেন কৃষ্ণ দাস। এটাই তো আমাদের একমাত্র পরিচয়, এটাই তো আমাদের গর্ব। আমরা গৌর দাস, কৃষ্ণ দাস, আমরা রাধারানীর দাস, আমরা গুরু দাস, বৈষ্ণব দাস। দাসের কর্তব্য কি? মালিকের সেবা করা, মনিবের হুকুমকে পালন করা। যেদিন আমরা ওই মালিককে ভুলে নিজে মালিক হতে শুরু করলাম, সংসারটাকে জড়িয়ে ধরলাম, সেদিন থেকেই আমাদের দুঃখ শুরু হলো। জীব কৃষ্ণের নিত্য দাস, এই কথা যখনই ভুলিল, মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরিল। জীব কৃষ্ণের নিত্য দাস যেদিন ভুলে গেল, সেদিন থেকে দুঃখ পেল। জীবের পরিচয় কি? কৃষ্ণ নিত্য দাস। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাহলে জীবের পরিচয় সে কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবক। এটাই জীবের একমাত্র পরিচয়। আমায় দাস করে নিয়ে নাও, মহাপ্রভু বলছেন। দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন। তাহলে মহাপ্রভু আবির্ভূত হলেন কোথায়? ব্রাহ্মণ পরিবারে, মিশ্রকুল। তার বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের বাবার নাম কি? উপেন্দ্র মিশ্র। উপেন্দ্র মিশ্রের বাবার নাম কি? মধু মিশ্র। ওই মধু মিশ্রের পূর্বপুরুষদের নিবাস ছিল আমাদের সিলেটের আসমানীনগর উপজেলা বড়গঙ্গা। ওই বড়গঙ্গা থেকে পরবর্তীতে ওনারা চলে যান সিলেট গোলাপগঞ্জ উপজেলা, ঢাকা দক্ষিণে। ঢাকা দক্ষিণ, ঢাকা মানে ঢেকে দেওয়া, দক্ষিণ মানে ডান। ডান দিকটা ঢেকে এলেন। ভগবান থাকেন ডানে, বামে থাকেন প্রেমময়ী রাধারানী। ওই ভগবত তত্ত্বকে ডেকে, ভগবত সত্তাকে ডেকে ভক্তভাব অঙ্গীকার করে রাধাভাবে বিভোর হয়ে এলেন মহাপ্রভু। দক্ষিণ দিকটা হলো যমের দুয়ার, মনে রাখবে। যমের দুয়ারটা কোথায়? দক্ষিণ দিক। দক্ষিণ দিকে পিতৃপুরুষেরা অবস্থান করে। এই জন্য দক্ষিণ মুখী হয়ে কখনো আহার করবে না, তাহলে ভক্তি বৈরাগ্য নষ্ট হয়ে যাবে, লক্ষ্মী হারা হবে। পিতৃবর্গ, পিতৃপুরুষগণ পিতৃলোক থেকে ওনারা বিরাগভাজন হবে, আশীর্বাদ দেবেন না। মনে রাখবে মা, পৃথিবীতে সবচেয়ে বড় প্রাপ্তি হলো আশীর্বাদ প্রাপ্তি। আশীর্বাদের উপরে বড় সম্পদ আর কিছু হয় না।
সনাতনী হিন্দুরা বিবাহ করতে গেলেও দেখবে পূর্বপুরুষের উদ্দেশ্যে